রমজান মাসে অধিকাংশ সময় দেখা যায় আমরা ভাজা পোড়া, ছোলা, বুট এগুলি বেশি খাওয়া হয়, পানি কম খাওয়া হয়। সারাদিন সবাই ফাস্টিংয়ে থাকে, অর্থাৎ উপবাসে থাকে, পানি খেতেও পারে না বা কোনো খাদ্যদ্রব্য গ্রহণ করতে পারে না। সেজন্য আসলে কোষ্ঠকাঠিন্যটা হয়ে যায়। এখন এই কোষ্ঠকাঠিন্যটা আমরা যদি একটু সাবধান হই, সেই ক্ষেত্রে কিন্তু এটা আমরা প্রতিরোধ করতে পারি। ইফতারের সময় যদি আমরা প্রচুর পরিমাণে পানি পান করি, ফলমূল খাই, বেলের শরবত খাই, ইসবগুলের ভুসি খাই এবং খাদ্য তালিকায় রাতের বেলা আমরা একটু হাঁটাহাঁটি করি, কায়িক পরিশ্রম করি, মুভমেন্ট করি, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে এই কোষ্ঠকাঠিন্যটা প্রতিরোধ করা যাবে। এবং কোষ্ঠকাঠিন্য যদি কারো হয়ে যায় তাহলে দেখা যায় আবার নানাবিধ প্রবলেম হয়। কারো কোষ্ঠকাঠিন্যতার জন্য দেখা যায় মলটা খুব কষ্ট হয়, মল ত্যাগ করতে কষ্ট হয়, শক্ত হয়ে যায়। অনেকে বলে থাকে বাথরুম করার পর মলদ্বারটা ছিঁড়ে যায়, তখন প্রচণ্ড ব্যথা হয়। কারোর ক্ষেত্রে দেখা যায় রক্ত যায়, চুলকায়। এই সমস্যাটা অ্যানাল ফিশারের জন্য হয়ে থাকে, অর্থাৎ কোষ্ঠকাঠিন্য থেকে অ্যানাল ফিশার হয়ে যায়। আবার কারো দেখা যায় মল ত্যাগের পরে তাজা লাল রক্ত যাচ্ছে, তার সাথে ব্যথার কোনো সম্পর্ক থাকে না। সেটা সাধারণত কারো যদি অভ্যন্তরীণ পাইলস হয় সেজন্য হতে পারে। সেটারও অন্যতম একটি কারণ হচ্ছে কোষ্ঠকাঠিন্য। অনেক বয়োবৃদ্ধদের ক্ষেত্রে দেখা যায় যেহেতু তারা পানি কম খায় এবং শাকসবজি, ফলমূল যদি কম খায়, ভাজা পোড়াটা যদি বেশি খায়, ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি কম করে, তাহলে দেখা যায় পায়খানাটা হয় না এবং পায়খানার রাস্তায় এসে সেটা আটকে থাকে। এটাকে আমরা ফিকাল ইনফেকশন বলি। তখন দেখা যায় প্রচণ্ড কষ্ট হয়, মল ত্যাগ করতে যায়, মলটা বের হয় না, সে প্রচণ্ড যন্ত্রণা অনুভব করে। অনেক ক্ষেত্রে দেখা যায় তার পেশাবও বন্ধ হয়ে যায়। কাজে আমি মনে করি আমরা রমজান মাসে যদি সবাই একটু সতর্ক হই, প্রচুর পরিমাণে রাত্রিকালীন সময়ে পানি পান করি এবং শাকসবজি খাই, ফলমূল খাই এবং ভাজা পোড়াটা অ্যাভয়েড করি, তাহলে কিন্তু কোষ্ঠকাঠিন্যটা অ্যাভয়েড করতে পারবো। এবং কোষ্ঠকাঠিন্য জনিত যেই রকম জটিলতা দেখা যায়, যেমন পাইলস হয়, অ্যানাল ফিশার হয় এবং পায়খানা আটকে যায়, যেটাকে আমরা ফিকাল ইনফেকশন বলি, সেই সমস্যাগুলিও কিন্তু প্রতিরোধ করতে পারি।